আমরা যেভাবে চলি আমাদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি থাকে এবং আমাদের মধ্যে মৌলিক গুণাবলী থাকে না, যার ফলশ্রুতিতে সমাজে বিভেদ বিশৃঙ্খলা এগুলো তৈরি হয়। আমাদেরকে সেই বিশৃঙ্খলা এড়ানোর জন্য ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হবার জন্য কিছু গুণাবলী রয়েছে, যেগুলো এখানে কচিকাঁচা যে ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে আয়ত্ত করতে হবে। মনে রাখতে হবে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আমার বলার উদ্দেশ্য এই হলো যে আমাদের মধ্যে মৌলিক গুণাবলী নেই, আমাদের মধ্যে ভালো কোনো গুণাবলী নেই। এই মৌলিক গুণাবলী আমাদের মধ্যে আয়ত্ত করতে হবে। আয়ত্ত করার জন্য দরকার আমাদের সুস্থ পরিবেশ, আমাদের সুন্দর পরিবেশ। এবং এই সুন্দর পরিবেশ যারা অভিভাবক অভিভাবিকা রয়েছেন আপনাদের তৈরি করতে হবে। আপনাদের মনে রাখতে হবে শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের উপরে আপনাদের সকল দায়িত্ব ছেড়ে দিলে হবে না। তারা তাদের দায়িত্ব পালন করবে, আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। এবং মনে রাখবেন শিক্ষকরা সকল ছাত্রছাত্রীদেরকে সমভাবে দেখার চেষ্টা করে, কারণ কোনো ছাত্র তার কাছের নয়, কোনো ছাত্র তার দূরের নয়। আজকের যে সামাজিক অনুষ্ঠানটি হয়েছে এই অনুষ্ঠানে আমি এখানে দেখেছি শিক্ষকরা চেয়েছে সকল ছাত্রছাত্রী পুরস্কার পাক, শিক্ষকরা চেয়েছে সবার মধ্যে একটা সুষম বন্টন হোক। একটু আলোচনা আমি দেখেছি শিক্ষকদের নিয়ে পরনিন্দা চলছে। আসলে ভাই ধরে নেন কিছু ভুল ত্রুটি হয়েছে আমাদের মাঝে, সেটাকে বড় করে দেখে নয়, আগামী দিনে এর থেকে ভালো অনুষ্ঠান যাতে আপনারা করতে পারেন, এর থেকে ভালো একটা পরিবেশ যাতে আপনারা তৈরি করতে পারেন। অভিভাবক হিসেবে আপনাদের যে দায়িত্ব এবং ম্যানেজিং কমিটি হিসেবে আপনাদের যে দায়িত্ব, সেই দায়িত্বটা আপনাদের উপরে শিক্ষকরা অর্পিত করবে না, বরং আপনারা আপনাদের নিজেদের কাঁধে দায়িত্বটা অর্পিত করে এই শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগামী দিনে ডক্টর, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ, পেশাজীবী, আইনজীবী, সাংবাদিক তৈরি হবে। এই ভালো ভালো প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য আপনাদের সকলের সহযোগিতা করতে হবে। একটা ভালো স্টুডেন্ট যদি কোনোভাবে পড়াশোনায় পিছিয়ে পড়ে কিংবা তার পড়াশোনা বন্ধ হয়ে যায়, আপনারা খোঁজ দিবেন তার পড়াশোনা কেন বন্ধ হয়ে গেল। তিনি যদি অর্থনৈতিক কারণে বন্ধ করে দেন তাহলে তাকে অর্থনৈতিকভাবে সহায়তা করবেন। এবং আপনারা এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেকের অভিভাবক আগামী দিনে এগিয়ে যাবে সেই শুভকামনা এবং শুভ প্রত্যাশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন, ভালো রাখুন চারপাশের সকলকে।